পেল যখন তুমি এলে, দোসর জনম দিলে। তুমি কিছু জানো না? তুমি কি ছেলের রুমে কখনো ঢোকো না নাকি? কি হয়েছে? জাহিদ, জাহিদ, আচ্ছা বাবা, তোমার টেবিলে তো বই নেই কেন? আমি তো সেদিনও তোমাকে টাকা দিলাম বই কেনার জন্য, তুমি বললে যে টাকা লাগবে বই কিনবো, কয়েকদিন পর তোমার পরীক্ষা, বই কোথায় রেখেছো? বাবা, সব বই আমি বাথরুমের উপরে লকারে তুলে রেখেছি। কি বলে ছেলে? বই বাথরুমের উপরে লকারে তুলে রেখেছো? কি আমি তো বুঝতে পারছি না, কেন? আমার ক্লাস টিচার আমাকে বলেছে আমাকে দিয়ে পড়াশোনা হবে না। ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম অঙ্কে ফেল করেছি, আমাকে দিয়ে ভবিষ্যতেও পড়াশোনা হবে না। আমি বৃথা চেষ্টা করছি। স্যার তো জ্ঞানী মানুষ, ওই তো আর না বুঝিয়ে না জেনে কোনো কথা কাউকে বলে না। তাই চিন্তা করছি আমি আর পড়াশোনা করবো না। কি আশ্চর্য ব্যাপার! আরে টিচারই কথা বলেছে যে তোমাকে দিয়ে পড়াশোনা হবে না। আশ্চর্য ব্যাপার! কোন টিচার বলেছে? কোন টিচার বলেছে আমি সকালে যাব, সেই টিচারকে দেখতে চাই? তুমি আমার সঙ্গে সকালে যাবে। না না, রুমে যাবে কেন? সকালে তুমি আমার সঙ্গে কলেজে যাবে, আমি প্রিন্সিপালের সঙ্গে কথা বলবো। আরে টিচারের কথাই তো ছেলে পেলে উজ্জীবিত হবে। আমি তো এমন টিচারের কথা কোনোদিন শুনিনি। এ কি আশ্চর্য ব্যাপার! আর আমার ছেলে তো দেখছি উল্টো, টিচার বলেছে পড়াশোনা হবে না, আমার ছেলে বই তুলে রেখেছে। এ কেমন টিচার, এ কেমন কলেজ? যাও না, তুমি সকালে আমার সঙ্গে যাবে। আচ্ছা ঠিক আছে, সকাল। আপনার কথা হচ্ছে, আমি একটা কথা জিজ্ঞেস করি রহমান সাহেব, এই জাহিদের বাবা এতক্ষণ যা যা বললেন সবই কি সত্য? স্যার, সত্য। বিষয়টা হচ্ছে জাহিদ পরপর দুবার অঙ্কে ফেল করেছে, আর আমরা একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীতে ওকে প্রমোশনও দিয়ে দিয়েছি। এটা আমাদের কলেজের নিজস্ব ব্যাপার ছিল, সেই জন্য হয়তো আমরা পেরেছি। কিন্তু সামনে তো স্যার এটা এইচএসসি ফাইনাল পরীক্ষা, বোর্ড সিলেবাস, তখন কি হবে? তখন ফেল করলে তো আমরা কিছু করতে পারবো না স্যার। সেই জন্য আমি তাকে ভয় লাগানোর জন্য যেন সে ঠিকভাবে পড়াশোনাটা করে, আমি কথার ছলে বলেছিলাম স্যার যে বাবা তোমাকে দিয়ে পড়াশোনা হবে না। না স্যার, এখানে আমার কথা আছে। কথা হচ্ছে যে কোনো স্যার যদি তার স্টুডেন্টকে বলে যে তোমাকে দিয়ে পড়াশোনা হবে না, তাহলে সেই স্টুডেন্ট তো মনোবল ভেঙে যাবে। আমার ছেলে অঙ্কে কেন ফেল করবে স্যার? ও তো আগে ভালো স্টুডেন্ট ছিল, নিয়মিত কলেজে আসছে, নিয়মিত ক্লাস করছে, আর আমি তো নিয়মিত প্রতি মাসে বেতন দিয়ে যাচ্ছি স্যার। হ্যাঁ, আমার ছেলে অঙ্কে দুর্বল থাকতে পারে, কিন্তু আমি তো মনে করি যে আপনার টিচাররাও দায়ী। আসলে স্যার, জাহিদ স্কুলে অঙ্কে খুব ভালো করতো আগে, কিন্তু এখন ওর আগ্রহ এই বিষয়ে কেন কমে যাচ্ছে সেটা নিয়ে আমরা খুব চিন্তায় আছি। আচ্ছা রহমান সাহেব, স্যার। এই এদেরকে ক্লাসে গণিত পড়াতেন তো আপনি? জি স্যার। তাহলে এই যে এতক্ষণ ধরে বাবা মা যে অভিযোগ করছেন, এর প্রেক্ষিতে আপনি কি বলবেন? স্যার, ক্লাস টিচার হিসেবে আমি আমার দায়িত্বটা ঠিকঠাকভাবে পালন করছি। এখন আমাদের যে ক্লাসরুমের যে পরিধি, ছাত্রছাত্রীদের যে সংখ্যা, আমাদের যে ক্লাসের যে ডিউরেশন, 1 ঘন্টার ক্লাসে আমি যতক্ষণ তাদেরকে অঙ্ক করাই, হয়তো আমি বোর্ডে তাদেরকে অঙ্ক করাচ্ছি সবাইকে একসঙ্গে, কেউ হয়তো ধরতে পারছে, কেউ হয়তো মিস করছে, হয়তো জাহিদের বেলা তাই ঘটেছে। সবার মেধা তো স্যার এক না, তো সেই কারণে হয়তো কেউ ক্লাস থেকে বুঝে দিতে পারে, কেউ হয়তো বা সেই জায়গায় কিছুটা ঘাটতি থেকে যায়। আর আমার কথা স্যার, আমার টিচার হিসেবে, ক্লাস টিচার হিসেবে আমাদের যেমন দায়িত্ব আছে স্যার, ছাত্রদেরও তো স্যার দায়িত্ব আছে।
সেগুলো বুঝিয়ে নেওয়ার আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করি। আমি আমার দিক থেকে সাধ্যমতো চেষ্টা করছি স্যার। না না, শুধু সাধ্যমতো চেষ্টা করলে তো হবে না। এখন থেকে আপনাকে যেটা করতে হবে, কলেজে ক্লাস শুরুর আগে অথবা পরে জাহিদকে আপনি কলেজেই আলাদাভাবে ক্লাসে বসে ওকে পড়াতে হবে, অঙ্ক করাতে হবে। বুঝতে পারছেন? এবং ওর দ্বারা যে লেখাপড়া করা সম্ভব সেটা আপনাকেই বোঝাতে হবে। ঠিক আছে স্যার আমরা উঠি স্যার। স্যার হুম, স্যার বলো। স্যার পরীক্ষায় পাশ করার জন্য আমাকে কয়টা অঙ্ক শিখতে হবে? পরীক্ষা পাশ করার জন্য তোমার নির্ভুলভাবে গোড়া দশক অঙ্ক তোমাকে করতে হবে। স্যার অঙ্ক আমার ভালো লাগে না, আপনি আমাকে ওই 10টা অঙ্ক শিখিয়ে দেন। অঙ্ক তোমার ভালো লাগে না তো সেই জন্য আমি কি করবো? আর আমি কিভাবে বলবো যে কোন 10টা অঙ্ক তোমার পরীক্ষায় আসবে? একটা কাজ করো, তুমি তুমি নির্ভুলভাবে তোমাকে 10টা অঙ্ক করতে হবে। স্যার আপনি আমাকে 10টা অঙ্ক শিখিয়ে দেন, আমার অঙ্ক ভালো লাগে না। অঙ্ক তোমার ভালো লাগে না, তোমাকে 10টা অঙ্ক শিখিয়ে দিব। তো কোন 10টা অঙ্ক পরীক্ষা আসবে সেটা আমি কিভাবে বলবো? আন্দাজে আমি তোমাকে কোন 10টা অঙ্ক শিখিয়ে দিব? স্যার আপনি সাজেশন দিলে নাকি সব অঙ্ক কমন পড়ে, আমার বন্ধুরা তাই বলে। ঘোড়ার ডিম আসে বন্ধুরা বলে। সাজেশন তো আমি দিই, সাজেশন দিলে তো সেটা সবসময় কমন পড়বে না। হ্যাঁ, কখনো হয়তো 50% কমন পড়ে, কখনো 30% পড়ে, কখনো 70% পড়ে, কখনো বা পড়েই না, তাই না? স্যার আমি শুধু আপনার সাজেশন করব, অঙ্কে আমি কোনো ইন্টারেস্ট পাই না। তোমার ইন্টারেস্ট পাওয়ার দরকার নেই। আমি আপাতত তোমাকে গোটা 10 অঙ্ক এখান থেকে দাগিয়ে দিচ্ছি। একদম নির্ভুলভাবে খুব ভালো করে সেই 10টা অঙ্ক মুখস্থ করবে। পরিষ্কার? জি স্যার। লেখো। প্রশ্নমালা 6.2, 2 নাম্বার। প্রশ্নমালা 7.4, আমার দিকে তাকিয়েছো কেন? লেখো এখানে। 5, তোমার ছেলে তো এবারও অঙ্ক ফেল করেছে। কোন টিচার নাকি কি দেখাচ্ছে, প্রিন্সিপাল কি বললো না বললাম কিছু বুঝলাম না। টিচারের আর কি দোষ? আমাদের ছেলে যদি অঙ্ক না বোঝে, আগ্রহ না দেখায়, তাহলে তো ফেল করবে। আমাদের ছেলে যদি অঙ্ক না বোঝে তাহলে টিচারের দায়িত্ব হচ্ছে তাকে ভালো করে বোঝানো। কলেজের কাজটা কি বলো? আমরা নিয়মিত বেতন দিচ্ছি, ছেলে কলেজে যাচ্ছে, ক্লাস করছে, কেন বুঝবে না? আর আমার ছেলে তো ভালো স্টুডেন্ট ছিল, ম্যাট্রিকে ভালো রেজাল্ট করেই তো ইন্টারমিডিয়েট ভর্তি হয়েছে, তাহলে কেন এমন হবে? আচ্ছা শোনো, আমরা বরং বুয়েট অথবা ইউনিভার্সিটির একটা ছাত্র রেখে ওকে পড়াই, পরের টার্মে ছেলেটা নিশ্চয়ই আমার ভালো। বাড়িতে টিচার রেখে যদি আমি তাকে পড়াবো তাহলে কলেজে কেন যাবে? কলেজে কোনো আমি টাকা দেবো। আমি কাল সকালে যাবো, আবার আমি প্রিন্সিপালের সঙ্গে আবার আলাপ করবো। জাহিদ, কাল সকালে তোমার মা আর আমি তোমার কলেজে যাচ্ছি, তুমিও যাচ্ছ আমাদের সঙ্গে।
এ কি, তুমি যে অঙ্কগুলো খাতায় করেছো সেগুলো তো পরীক্ষায় আসে। মানে মানে ও যে অঙ্কগুলো পরীক্ষার খাতায় করেছে এগুলো তো প্রশ্নে নেই। আপনি দেখুন, আপনি নিজেই দেখুন, এই যে প্রশ্ন। এ কি যায়, তুমি তুমি এগুলো এগুলো তুমি কেন করেছো? আমি তো প্রশ্ন দেখে অঙ্ক করিনি, স্যার যা অঙ্ক দিয়েছে সে অঙ্ক করেছি। আশ্চর্য! সরি স্যার, তাহলে তুমি এগুলো কোথায় পেলে? বাবা, স্যার বলেছে এই 10টা অঙ্ক তোমার সাজেশন। আমি সেই 10টা অঙ্ক মুখস্থ করেছি, সেগুলোই পরীক্ষায় করেছি। স্যার, সেগুলো কি পরীক্ষায় আসেনি? রহমান সাহেব, আপনি কি জাহিদকে এই সাজেশনগুলোই দিয়েছিলেন? জি স্যার, আসলে পরীক্ষার আগে সময়টা খুব অল্প ছিল, তাই আমাকে সাজেশনেই থাকতে হয়েছে আর কি স্যার। সরি জেন্টলম্যান, আই এম রিয়েলি সরি। আমি বিশ্বাস করি আপনার এই ছেলে একদিন ফিরে আসবেই, ও সফল হবেই। আমি ওর দায়িত্ব নিলাম। আপনি শুধু আমাকে 3টি মাস সময় দিন, দেখবেন এই সময়ের মধ্যে সব ঠিক হয়ে যাবে। আমি দায়িত্ব নিচ্ছি, কথা দিচ্ছি। স্যার, আমার বাবাও একজন শিক্ষক ছিলেন। আমি সবসময় শিক্ষকদের ভীষণ রকমের সম্মান করি। তবে আজকে যে ঘটনাটা ঘটলো এটা স্যার ক্ষমার অযোগ্য। তারপরও আপনি যখন বললেন যে আপনি দায়িত্ব নিচ্ছেন, ঠিক আছে স্যার, আশা করি নিশ্চয়ই ভালো কিছু হবে। বুঝি স্যার, চলো, আসসালামু আলাইকুম। দেখুন রহমান সাহেব, আপনি জাহিদকে আলাদাভাবে পড়ান, সাজেশন দেন। সেই সাজেশনের 10টি অঙ্কই আবার আপনি প্রশ্নের মধ্যে দিয়েছেন। এটা কি একজন শিক্ষকের নৈতিকতার মধ্যে পড়ে? এই ছাত্রটি কি করে আপনার আদর্শকে তার বুকের মধ্যে ধারণ করবে বলুন তো? স্যার, আই এম সো সরি। আমি আসলে বুঝতে পারিনি এরকমটা হবে স্যার। পরীক্ষার খুব অল্প সময় বাকি ছিল, আমি ভেবেছিলাম ওকে যদি এভাবে পার করে নেওয়া যায়। তাছাড়া আপনি যখন আমাকে দায়িত্বটা দিয়েছিলেন তখন থেকে আমি একটু বিরক্ত হয়েছিলাম, বলতে পারেন একরকম অনীহা নিয়ে আমি ওকে পড়ানোর দায়িত্বটা নিয়েছিলাম। আমি বুঝতে পেরেছি স্যার, আমি আমার নৈতিকতা থেকে বিচ্যুত হয়েছি। এটা আমার করা ঠিক হয়নি স্যার। আপনি আমাকে আরেকটা সুযোগ দিন, আমি আপনাকে কথা দিচ্ছি স্যার, আমি ওকে ঠিক করে ফেলব। ও গণিতেই ভালো রেজাল্ট করবে স্যার। আমি আমার সব ধরনের চেষ্টা দিয়ে আমি ওকে ভালো রেজাল্ট করাবো স্যার। ঠিক আছে, আপনার ভেতর মনুষ্যত্ববোধ জাগ্রত হোক, এটাই কামনা করি। আর এই মনুষ্যত্বের সঞ্চারণ হোক কলেজের প্রতিটি ছাত্রের মধ্যে। অধ্যক্ষ হিসাবে এটাই আমার পরম কামনা। রহমান সাহেব, আপনি আসুন তবে। জি স্যার, সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা জাহিদ, জি স্যার। পড়াশোনা তোমার কেমন লাগে? ভালো লাগে না স্যার। ভালো লাগে না? আচ্ছা, শিক্ষক হিসাবে আমি কেমন?
শিক্ষক হিসাবে আমাকে তোমার ভালো লাগে না, তাই তো? দেখো জাহিদ, পড়াশোনায় ভালো করতে হলে আগে শিক্ষককে ভালোবাসতে হবে, শিক্ষকের প্রতি ভালো লাগা থাকতে হবে, পাঠ্য বইকে ভালোবাসতে হবে। কথায় আছে না, ফলস আর থিক হোয়ার লাভ ইজ থিক। যাকে দেখতে নারী তার চলন বাঁকা। তুমি যদি তোমার শিক্ষককে না ভালোবাসতে পারো, শিক্ষকের প্রতি যদি তোমার ভালো লাগা না থাকে, এ পাঠ্য বইকে যদি তুমি ভালোবাসতে না পারো, তাহলে তো তোমার জীবন আনন্দময় হবে না জাহিদ। কিন্তু বইয়ে আমি কোনো আনন্দ খুঁজে পাচ্ছি না স্যার। আচ্ছা, তোমার কাছে কি মোবাইল ফোন আছে? জি স্যার, আছে। ওটা বের করো। স্যার, এটাতে ইন্টারনেট ইউজ করা যায় না স্যার, শুধুমাত্র বাবা মাকে ফোন করা যায়, আর মাঝে মাঝে ছোটোখাটো গেম খেলা যায়। তার মানে তুমি গেম খেলে আনন্দ পাও, তাই তো? আমি আনন্দ পাই। যদি তোমার সেই আনন্দ পাওয়ার উপকরণটা আমি ভেঙে ফেলি, তাহলে তুমি কিভাবে আনন্দ পাবে? পাবে আনন্দ? পাবে না। তাহলে তোমার আনন্দের উপকরণ হওয়া উচিত এমন একটা জিনিস যেটা কখনো ভাঙবে না, যেটা কখনো হারাবে না। ঠিক আছে? যেমন জ্ঞান অর্জনের আনন্দ। কথায় আছে না, বিদ্যান সর্বত্র পূজ্যতে। আচ্ছা জাহিদ, এখন আমি তোমার সাথে যদি গল্প করি, সেটা ভালো লাগবে নাকি তোমাকে অঙ্ক করালে ভালো লাগবে? গল্প করলে স্যার। গল্প, ঠিক আছে। তাহলে আজকে আমি তোমার সাথে শুধু গল্পই করব। খুশি? তোমার আলোয় জগৎ চিনেছি, জেনেছি নানান ভাষা, সেই ভাষাতেই পথ হেঁটেছি, বুনেছি স্বপ্ন আশা। মহান তোমার মন যেন এক, চায় না সে কোনো দান, চায় না সে ঠিক আছে জাহিদ, কোনো দান। আজকে পর্যন্তই থাক। কাল আবার এই সময় আমরা পড়তে বসবো। এখন তুমি ক্লাসে যাও। স্যার, আজকে তো কোনো পড়া হলো না, খালি তো গল্পই হলো। জাহিদ, তুমি তো চাও যে আমি তোমার সাথে গল্পই করি, পড়াশোনা তো তোমার ভালো লাগে না, হ্যাঁ? তাই তো? ইটস এ মিরাকেল। আমি যেই ছেলেটিকে নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত ছিলাম, ওই কিন্তু গোল্ডেন পেয়েছে। আই এম সো হ্যাপি। কি করে সম্ভব করলেন মিস্টার রহমান? 24 বছরের শিক্ষকতার অভিজ্ঞতায় একেবারে এটা আমার জন্য নতুন। স্যার, আমি আপনার কাছে, এই কলেজের কাছে এবং বিশেষ করে রহমান স্যারের কাছে ভীষণ কৃতজ্ঞ। মানে আমার ছেলের যে অবস্থাটা ছিল, সেখান থেকে যে মনোযোগী হয়েছে পড়াশোনায়, এর সম্পূর্ণ কৃতিত্ব রহমান স্যারের। এক্স্যাক্টলি। গুরুর ছায়
আমার ছেলে প্রশ্রয় পেয়েছে। সত্যি স্যার, মানে কি বলবো, সত্যি এর কোনো তুলনা হয় না। জাহিদ, স্যারকে সালাম করো। বাবা, সালাম করো। হ্যাঁ, স্যারকে সালাম। তোমার সেই শিক্ষক যার জন্য তুমি এত ভালো রেজাল্ট করেছো, সালাম করো। না ঠিক আছে স্যার, সুবিধা নেই। বাবা, জাহিদ, জাহিদ। সরি স্যার, না না, সরি। না না ঠিক আছে স্যার, আমার মনে হচ্ছে লজ্জা পেয়েছে স্যার। আসলে শিক্ষকদের চেষ্টাটা খুব জরুরি। একটা ছাত্রের জন্য শিক্ষক যে কি, ছাত্র যখন একটা ভালো রেজাল্ট করে, শিক্ষক যখন সেই ছাত্রের জন্য অনেক করে তার রেজাল্ট পায়, তখন তো শুধু আপনার মুখ উজ্জ্বল না, ওর বাবা মার মুখ উজ্জ্বল করেনি, পুরা কলেজের মুখ উজ্জ্বল করেছে। আই এম সো হ্যাপি। বাবা রেডি তো? সালমা, মন খারাপ করছো কেন? আরে আমাদের ছেলে ফুল স্কলারশিপ নিয়ে যাচ্ছে, এটা তো আমাদের জন্য আনন্দের ব্যাপার, তাই না? মন খারাপ করা যাবে না। আচ্ছা শোনো, ওর সব কিছু তুমি গুছিয়ে দিয়েছো? না, ও আমাকে কিছুই গোছাতে দেয়নি, বলেছে ও নিজেই গোছাতে। বাহ, সেটা তো খুবই ভালো কথা, কিন্তু তারপরও তো একটু চেক করা দরকার ছিল যে ঠিকঠাক মতো নিয়েছে কিনা সব। তোমাকে একটু কথা বলি। আমি ইন্টারমিডিয়েট পাস করার পরে গ্রাম থেকে শহরে এসেছি। বাবা আমাকে ছেড়ে আমি দূরে এসেছি। আমি তো অনেক স্ট্রাগল করেছি, এবং তোমাকে কি বলবো, কিন্তু জানো যে আমার অনেক অভাব ছিল। আমি এলাকার এক বড় ভাইয়ের মেসে উঠেছিলাম, খাবার টাকা ছিল না, টিউশন ফি দিতে পারছিলাম না। আমি একটা টিউশন করতাম, এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আমি প্রথম মাসের যখন টাকাটা পেলাম, সেই টাকাটা নিয়ে আমি কিন্তু মেস পর্যন্ত আসতে পারিনি, পথে চিন্তা হয়ে গেল। আরে আমাদের ছেলে তো মানে কি বলা যায় যে সৌভাগ্যবান, ওর জীবনে কোনো স্ট্রাগল নেই, তাই না? বিদেশে যাচ্ছে, ভালো পড়াশোনা করবে, আর ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। মন খারাপ করে না। এতটুকু একটা ছেলে আমার কি করে বিদেশে বাবা, এতটুকু ছেলেরাই বিদেশে যায়, তারা পড়াশোনা করে, উচ্চশিক্ষা নিয়ে আসে দেশে, বা সেখানে থাকে। তোমার ছেলে শিশু না, ঠিক আছে? মন খারাপ কতবার করো না। বলেছি দেশেই পড়ুক, দেশে কি শিক্ষার অভাব পড়েছে? ওর সামনে মন খারাপ করা যাবে না, ঠিক আছে? হাসি হাসি ভাব থাকতে হবে। বাবা যাই, তুমি রেডি তো? রেডি না? চলো বাবা, সময় নেই। শোনো, এই যে পাসপোর্ট, টিকিট, ডলার, এগুলো খুব সুন্দর করে একটু বুঝে নাও। বাবা, স্যার না ফোন কি করছে না? স্যার মানে কোন স্যার? হ্যাঁ স্যার, স্যার সাথে দেখা করা যাবে না। স্যারের সঙ্গে দেখা করতে হবে? আচ্ছা ঠিক আছে, শোনো, তুমি যাবে, গিয়ে স্যারের সঙ্গে তুমি কথা বলবে, কারণ একটা ফোন করে দেবে যে স্যার আমি চলে আসছি, হয়ে যাবে, সমস্যা নেই। না, স্যার সাথে দেখা না করে আমি যাবো না। আর কি বল, আমাদের তো সমুদ্র নেই বাবা, আমাদের 2 ঘন্টা আগে যেতে হবে না? চল চল। বাবার টিকিট আবার কাটা যাবে। কি বলছে ছেলে, কি বলছে? না না বাবা, চল চল। না না, স্যার সাথে দেখা করে যাবো। কি আশ্চর্য, তোমার স্যার কোথায় থাকে? স্যার কলেজে কোয়ার্টারে থাকে। বাবা এটা কি এখন সম্ভব বলো? এটা এটা একটা পাগল হচ্ছে স্যার কিন্তু। বললাম যাবো না। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার হ্যান্ডব্যাগ নিয়ে আসো, দেখছি কি কি শুরু হচ্ছে ছেলে। চলো। স্যার, স্যার, স্যার। সালাম। ওয়ালাইকুম সালাম। জি, স্যার নেই? স্যার তো বাসায় নেই, পার্কে গিয়েছে হাঁটতে। পার্কে গিয়েছে না? হ্যাঁ। আচ্ছা, থ্যাংক ইউ।
চলো চলো চলো। বাবা স্যার তো পার্কে হাঁটতে গিয়েছে, আমি স্যারের সাথে দেখা করে আসি। হ্যাঁ আরে না, কি বলো তুমি? তোমার কি মাথা ঠিক আছে বাবা? কেন? কেন, আমাদের হাতে সময় নেই তো। না না বাবা, আমি স্যারের সাথে দেখা না করে যাবো না। যাই, পাগলামি করার সময় এখন আর নেই, আমাদের হাতে একদম সময় নেই বাবা, প্লেন ফেল করবো। বাবা একদমই পাগলামি না, আমাকে যেতে দাও। প্লিজ যাই। আমি স্যারের সাথে দেখা না করে যাবো না। যাই বাবা, এটা কিন্তু একদম ঠিক হলো না। দোসর জনম দিলে আমায় জ্ঞানের মশাল জেলে, ও গুরু আমার তোমায় জানাই প্রণাম, ও শিক্ষাদাতা জাহিদ, তোমায় তুমি এখানে? জানাই সালাম। স্যার আমি স্কলারশিপ নিয়ে দেশে বাইরে পড়তে যাচ্ছি, একটু পরে আমার ফ্লাইট স্যার। সেই দিন অধ্যক্ষ স্যারের রুমে সবাই বলার পরও আমি আপনার পা ছুঁয়ে সালাম করিনি স্যার। আমার কাছে মনে হচ্ছে স্যার, আমি যদি আপনার পা ছুঁয়ে সালাম করি তাহলে আপনার উপর সব কর্তব্য আমার শেষ হয়ে যাবে। কিন্তু স্যার না, আপনি আমার সেই স্যার, আমার মতো নির্বোধ ছাত্রকে স্যার আপনি বন্ধুর মতো বুঝিয়ে গল্প করে গণিতের মতো কঠিন একটা সাবজেক্টকে রপ্ত করিয়েছেন। আপনি তো স্যার আমার গুরু, আমি চাই আমার সারাটা জীবন আপনি আমার ছায়া হয়ে থাকুন, এটা আমার গুরুর ছায়া। স্যার সূর্যের সেই প্রখর রশ্মি যেন আমার ভিতরে ঝিকমিক করে জ্বলে, আপনি আমার জন্য দোয়া করবেন স্যার, আমি যেন সারা জীবন মানুষের মতো মানুষই থাকতে পারি। আমি তো চলে যাচ্ছি স্যার, আমি জানি না আপনার সাথে আমার আবার দেখা হবে কিনা, আমি আপনাকে স্যার সালাম করে যেতে চাই। তুই তো তোর কর্তব্যের কথা বলছিস, হ্যাঁ? আরে শিক্ষক হচ্ছে বাবার মতো, আর ছাত্র হচ্ছে সন্তানের মতো। তুই অনেক বড় হবি, আমি আশীর্বাদ করছি, তুই অনেক বড় হবি। শুধু আমার আদর্শটাকে বুকে লালন করবি, ব্যাস, আর কিচ্ছু চাই না। স্যার আসতে জীবনের সাহস দিয়ে দেখালে নতুন দিশা, তোমার দেয়া আশীর্বচন মাথায় তুলে নিলাম, আজ মাথায় তুলে নিলাম। ও গুরু আমার তোমায় জানাই প্রণাম, ও শিক্ষাদাতা তোমায় জানাই সালাম। ও গুরু আমার তোমায় জানাই প্রণাম, ও শিক্ষাদাতা তোমায় জানাই সালাম।